শিল্প খাতে বিনিয়োগ কমে যাওয়ায় ব্যাংকে অপ্রয়োজনীয় অর্থের চাপ বেড়েছে। মানুষ দীর্ঘমেয়াদী আমানত স্কিমে টাকা রাখছে, যা ব্যাংকের প্রতি আস্থা দেখালেও বিশেষজ্ঞরা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা দিচ্ছেন। বিনিয়োগের সুযোগ না থাকা এই অলস টাকা ব্যাংকের জন্য ঝুঁকি তৈরি করছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক। শিল্প খাতে বিনিয়োগ কমে যাওয়ায় ব্যাংকে অলস টাকার চাপ বাড়ছে। বিনিয়োগের পর্যাপ্ত সুযোগ না থাকায় মানুষ এখন দীর্ঘমেয়াদী আমানত স্কিমে টাকা রাখছে। এটি ব্যাংকের প্রতি মানুষের আস্থা নির্দেশ করলেও ব্যাংক খাত সংশ্লিষ্টরা মনে করছেন ভবিষ্যতের জন্য এটি উদ্বেগের কারণ হতে পারে। 2025 সালের জুনে ব্যাংকের বাইরে মুদ্রার পরিমাণ ছিল 2,96,000 কোটি টাকা। অক্টোবরের দিকে এটি কমে দাঁড়ায় 2,70,000 কোটিতে। অর্থাৎ মানুষ বালিশের নিচে টাকা রাখা এখন ব্যাংকে ফেরত আনছে। পুঁজিবাজারের অস্থিরতায় আর ট্রেজারি বন্ডে মুনাফার হার আগের তুলনায় কমেছে। ফলে মূল্যস্ফীতির চড়া দাম দিতে গিয়ে ব্যাংকের বেশি সুদের প্রতি আকৃষ্ট হচ্ছেন মানুষ। বাংলাদেশ ব্যাংকের মতে, যদিও কিছু ব্যাংকের প্রতি আমানতকারীদের আস্থা কমেছে, সামগ্রিকভাবে ব্যাংক খাতের ওপর মানুষের আস্থা এখনও টিকে আছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বিগত কোয়ার্টারের সঙ্গে পরবর্তী কোয়ার্টার তুলনা করলে দেখা যাচ্ছে ব্যাংকে আমানত 10% বেড়েছে। কিছু ব্যাংকের প্রতি অনাস্থা সৃষ্টি হয়েছে, কিন্তু মোট ব্যাংকিং সেক্টরের প্রতি মানুষের অনাস্থা এসেছে, এটা আমি স্বীকার করি না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বরের শেষে ব্যাংকের উদ্বৃত্ত ছিল 2,15,000 কোটি টাকা। 2025 সালের জুনে তা বেড়ে 2,65,000 কোটি টাকায় পৌঁছায়। অক্টোবর থেকে 3 মাসে ব্যাংকে আমানত বেড়েছে 37,000 কোটি টাকা। তবে এই টাকার পাহাড়ে খুশি হতে পারছেন না ব্যাংকগুলো, কারণ শিল্প বা উৎপাদনশীলতার মতো উপযুক্ত বিনিয়োগ খাতের অভাবে বিপুল পরিমাণে টাকার প্রবাহ ও গতিশীলতা নেই। ফলে অলস তারল্যের ফাঁদে পড়তে যাচ্ছে ব্যাংক খাত। অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলেন, যদি লিকুইডিটি ব্যবহার করতে না পারি তাহলে টাকাগুলো ব্যাংকে শুধুই পড়ে থাকবে। ফলে আমানতকারীদের সুদ দিতে গিয়ে ব্যাংকের উপর চাপ বাড়বে। উচ্চ তারল্য ব্যাংকের জন্য বিপদ ডেকে আনতে পারে। তবে মুদ্রানীতি যদি নমনীয় না হয় এবং বিনিয়োগের চাহিদা না বাড়ে, তাহলে অর্থনীতি ও ব্যাংক দুটোই সমস্যার মুখে পড়বে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, এখন বাংলাদেশের ব্যাংকিং খাত ক্রিটিক্যাল পর্যায়ে রয়েছে এবং এটি অশনির সংকেত হিসেবে দেখা উচিত। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী অর্থবছরের শুরু থেকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 7%-এর নিচে রয়েছে। জুলাইয়ের ঋণ প্রবৃদ্ধি ছিল 6.52%, আগস্টে 6.35%, সেপ্টেম্বর 6.29%, অক্টোবর 6.23% এবং নভেম্বর 6.58%। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।